সিমের মাচায় অধিক যত্নের ফলে পরিমাণের থেকেও বেশি ফুল ফুটে আছে। কয়েকদিনের মধ্যেই সিম গাছ থেকে ফলন সংগ্রহ করতে পারবো। অন্যদিকে আবার একটি পতির জমিতে মূলার বীজ রোপণ করে ফেললাম। আসসালামু আলাইকুম দর্শক, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। প্রথমে চলে আসলাম একটি আখের জমিতে। এই আখের জমিটা অনেক দিন যাবত পড়ে আছে, এক কথায় বলতে গেলে পতির জমি। এই আখের জমিটাতে আখ শেষ হওয়ার পর থেকে একদম পড়ে আছে। এখন আমাদের এই জমিটা পরিষ্কার করে কিছু মূলার বীজ রোপণ করে ফেলবো। কিছুক্ষণের মধ্যে এই জমিটা পরিষ্কার করা শেষ হয়ে গেছে। এখন আমরা বীজগুলো রোপণ করে ফেলবো। কিছুক্ষণের মধ্যে আমাদের মূলার বীজগুলি রোপণ করা শেষ করে আমরা চলে আসি আমাদের লাউয়ের জমিতে কিছু লাউ সংগ্রহ করার জন্য। লাউয়ের জমিতে আসার পর দেখতে পারলাম বেশ কিছু লাউ একবারে সংগ্রহ করার উপযুক্ত হয়ে আছে। আমরা এই লাউগুলো সংগ্রহ করা শেষ করে আমরা চলে আসি আরেকটি পতির জমিতে। আমাদের এই পতির জমিটা একবারে নদীর সাইড দিয়ে অবস্থিত। এই জমিটাতে টানা 4 থেকে 5 বছর ধরে কোনো ফসল করা হয়নি, যার কারণে এতটাই অপরিষ্কার দেখাচ্ছে। এখন আমরা এই কচুরিপানাগুলো উল্টে রেখে দিব, যার ফলে এই কচুরিপানাগুলো একবারে শুকিয়ে পাতলা হয়ে যাবে। এই কচুরিপানাগুলো শুকানো শেষ হলে এক সাইড দিয়ে জমিয়ে রেখে দিব এবং এই জমিটাতে নতুন কোনো ফসল করার চেষ্টা করব আর আপনাদেরকে দেখানোরও চেষ্টা করব পরের কোনো ভিডিওতে। এই কচুরিপানাগুলি উল্টানো শেষ করে আমরা যখন বাসায় চলে যাব তখন চলে আসি আমাদের সিমের মাচায়। সিমের মাচাগুলো দেখে যাওয়ার জন্য সিমের মাচায় আসার পর দেখতে পেলাম আমাদের সিমের মাচায় অধিক পরিমাণে ফলন হইতেছে। আর অধিক পরিমাণে ফলন পাওয়ার পিছনে আমাদের একদিন পর পরই ঔষধ স্প্রে করতে হইতেছে। আমাদের সিমের মাচায় কি কি ঔষধ স্প্রে করে থাকি এবং কি কি যত্ন করে থাকি এগুলো জানতে চাইলে কমেন্টে জানাবেন, যেন পরবর্তী কোনো ভিডিওতে দেখাতে পারি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।